Hey, what's up guys? So আজকে মননের বার্থডে and আমরা বাইরে যাব প্ল্যান আছে প্ল্যান করেছি সো জাস্ট বাসায় একটা জাস্ট বুংবাং করার জন্য একটু কিছুটা সাজানো হলো মননের বার্থডে আমি মার্জে সাজালাম অত কিছু আর না বাকিগুলা মননকে আনি তারপরে দেখা যাক ওকে সো গাইস চলো এই মন্টু ভাই কি অবস্থা কি করো তুমি হ্যাঁ ক্যামেরা কাহিনী আছে না এটা পড়ে নাও মাইক পড়ো এই তো শাবাশ পড়ো ভাইবে আছি ভাইবে মাইকটা তো সেদিনই কিনলাম আজকে ক্যামেরা কেন ক্যামেরা কাহিনী আছে তুমি এত চিন্তা করো না গো আচ্ছা পরে করতেছি ওকে কি করো এত ব্যস্ত কি প্রেম করো প্রেম না কালকে বারবিকিউ করছে ওগুলো ভিডিও দিতেছি কিন্তু ক্যামেরা কাহিনী আছে তুমি চলো তোমাকে একটা জায়গায় নেবে একটা সারপ্রাইজ আছে একটু বলতে বেরি হবো হ্যাঁ বাইরের প্ল্যান আলাদা এখনের প্ল্যান আলাদা আসো এতই করো না বুঝছো আসো চলো আমরা তোমাকে নিয়ে যাবো একটা স্পেশাল জায়গায় দেখাও স্পেশাল জায়গাটা তো সো তুমি নিশ্চয়ই হ্যাপি বার্থডে চুরি করে আসো হ্যাঁ চুরি করে আসো এটা চুরি মনে হয় গাইস হ্যাঁ কারণ চুরি মানে টেপ মার অনেকগুলো ওই টেপ কই ও হ্যাঁ কয়েকটা টেপ আছে টেপ গুলা জাস্ট কি বলে ছিল আমার তো মনে হয় সঞ্জনা পড়ে থেকে চুরি করে আনা হয়েছে না এটা আস্তে কিনে এগুলো কত প্রাইস পড়েছে I'm not gonna tell you that সো গাইস আমি এখন গাড়িতে চলে এসেছি তো গাড়ির ভিতরে এখন আমি বসে আছি তো আমি যেহেতু বার্থডেতে আজকে বাইরে যাচ্ছি ঘুরতে সেখানে আমরা রাত্রে মেবি ডিনার করে আসবো কি বলতেছেন হ্যাঁ ইনশাআল্লাহ ডিনার করে একবার আসবো তো কিছুক্ষণের জন্য তাসিম হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আজকে মেইনলি কারণ যেহেতু ব্যাপারী ভাই এখন আসছে নাই যে আমাদের মেইন ক্যামেরাম্যান হ্যাঁ তাকে দেখা যাচ্ছে গাইস দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাই এসে ছবি দিবে গাড়ি থেকে ঘুরে বোঝা যায় তো সেই হেঁটে আসছে সেটা ড্রপ শোল্ডার গেঞ্জি জুম ইনাফ কাজ করে আই গেস সো গাইস এখন অনেকক্ষণ হয়ে গেছে ব্যাপারী ভাই এসেছে এবং বোন এসেছে আব্বু আম্মুর জন্য আমরা অপেক্ষা করছি আর বেড়ালাগের বাইরে একটু কথা বলে বিজি আছে সো গাইস এখন আমরা এর জন্য কি করতে পারি বুঝতেছি না আমরা মেবি আজকে যাবো তাসিম বনানি বহুতে কিন্তু তার আগে আমরা একটু গুলশান যাচ্ছি কারণ আমার বাবা ওখানে সে টার্কিশের একটা নান এবং চিকেন সে খাবে সো দ্যাটস ওয়াই আমরা ওখানে আগে যাচ্ছি ওখান থেকে আমরা হালকা পাতলা আব্বু একটু খেয়ে নিবে এরপরে আমরা চলে যাব জায়গার নামটা ভুলে গেলাম নামটা কি বহুতে যাবো বহুতে যে আমরা খাবো এবং ওখানে যে আমরা ব্লগটা কন্টিনিউ করবো আপনার যেরকম আমি বলেছিলাম যে আমি আজকে বার্থডেতে বাসায় কেক কাটিয়ে কিন্তু বাইরে আমরা খেতে গিয়েছি তো আমরা সেটাই করেছি বাইরে গেছি আপনি ড্রেস আপটা চেঞ্জ করে যেহেতু বাইরে গিয়েছিলাম তো হোয়াইট শার্ট পরে কিন্তু ঠান্ডার জন্য আমি এখন একটা হুডি পরে ট্র্যাক স্যুট পরেছি তো ওভারঅল খাবারের মধ্যে সবকিছু সেম ছিল কিন্তু স্মুদি না স্মুদিটা খুব একটা ভালো ছিল না ওভারঅল মোটামুটি চলে কিন্তু আমার খাবারটা খুব ভালো হয়েছে কিন্তু তাসিন এখানে কিছু বিচার দিবে আপনাদের কেন তাসিন তোমার খাওয়া ভালো লাগেনি বিচার দিব বলতে খাবার ওভারঅল ভালো ছিল কিন্তু কাঁকড়াটা বলা যায় না যে অত ভালো ছিল সাথে রাইসটা আর একটু টেস্টি হওয়া দরকার ছিল সেটা হয়নি আই উইশ এর পরে হবে আর স্মুদিটা ভালো ছিল যদিও মননের ভালো লাগে নাই মনন তোমার স্মুদি নিয়ে কি এক্সপেরিয়েন্স কারণ আমি ওখানে পাইনাপেল জুস খেয়েছি আপনারা জানেন পাইনাপেল এবং মিল্ক
দুটো কম্বিনেশন হলে কি হতে পারে, এটা মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। সো এটা আমি অনেকগুলো ভিডিও আমি রিলস দেখেছি ইউটিউবে, যেগুলোর মধ্যে দেখেছি যে পাইনাপেল এবং মিল্ক খেয়ে মানুষের অনেক সমস্যা প্রায় এটা অ্যাসিডের মতো একটা কাজ হয়ে যেত। এই জন্য আমি খুব একটা খেতে পারি, আমি ভালো বলতে পারবো না। কিন্তু আমি বুঝলাম তাসির, তোমার ক্র্যাবের সাথে কি শত্রুতা একটু বলবো আমাকে? ক্র্যাবটা মাংসই নেই, এখানে খালি শক্ত শক্ত কি জানি ওগুলো হাড্ডি নেই। গাইস আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম সেখানে ক্র্যাব গুলো ছিল একদম ছোট ছোট, কিন্তু এছাড়া মেবি এখন ওটা বসে নাকি না আপনারা পরিবার যেটাকে পুরান এলিফ্যান্ট বলা হয়, সেখানে এখন বসে নাকি আমি শিওর নাই। কিন্তু এখানে যে স্টোরগুলো স্ট্রিট ফুড বসতো, সেই স্ট্রিট ফুড আমরা ক্র্যাব গুলো খেয়েছি, সেগুলো এত বড় বড় ছিল, 450 টাকা করেছিল। সেগুলা খেতে যেমন টেস্ট এবং আপনারা যদি পরিবার যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে খাবারটা কেমন। সেখানে তাসিনও গিয়েছে আমার সাথে, সেও বলেছে খাবার ভালো। খাবার এখানে ভালো আছে গাইস, এখানে খাবার ভালো, কিন্তু পরিবেশ মোটামুটি ভালো, কিন্তু একটা স্ট্রিট ফুড বুঝতেই পারতেছেন কেমন হওয়া উচিত। সো গাইস, যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু এই ব্লগে অনেকদিন পর আমার বোনকে দেখেছেন, যদি চান সে আরো আসবে তাহলে আমাদের কমেন্ট করে জানান। আর গাইস, আপনাদের যদি এসব ভালো লেগে থাকে আমাদের লাইকস, কমেন্ট, সাপোর্ট করবেন যাতে আমরা সামনে আরো ব্লগ করতে পারি। আর আমাদের খুব তাড়াতাড়ি এই ব্লগের পরে ব্লগ আসতেছে ঝালখো, যেটার মধ্যে আমি এবং তাসিন থাকবে, কিন্তু ক্যামেরাম্যান থাকবে আমাদের জুবাইর ভাইয়া, যদি সে বিজি না থাকে। সেই একটু বিজি আছে, সো আমরা চেষ্টা করবো যে জুবাইর ভাইয়া সেখানে ইনক্লুড থাকে। থ্যাংক ইউ গাইস। ওকে গাইস, সি ইয়া।